তো আমার হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল ছোলা আলু পনিরের তরকারি। এখন এটা ঢেলে নিয়ে পরিবেশন করবো। এখানে আমি যে থালি ভাজাগুলো করে রেখেছিলাম সেই থালে ঢেলে নিলাম। পনির আলুগুলো ভেজে রেখেছিলাম সেই থালাতেই আমি তুলে নিলাম। এরকম লাল লাল ঝাল ঝাল পনির খেতে ভীষণ ভালো লাগে। তোমরা একবার বানিয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি আজকে বানিয়ে নিলাম লাল লাল ঝাল ঝাল পনির। রোজ দিন ক্যাপসিকাম দিয়ে কাজু দিয়ে খেতে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয়। আজকে আমি একটু ঝাল ঝাল করে করেছি। কীভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কীভাবে আমি এই লাল লাল পনির রান্না করলাম আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমি কাবলি ছোলা আলু দিয়ে পনির রেসিপি করব। পনিরটাকে একটু গরম জল আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, তাহলে একটু নরম হয়, খেতেও ভালো লাগে। আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি আর এখানে ছোলাগুলো সেদ্ধ করে নিয়েছি। দুটো সিটি দিয়ে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তো রেসিপিটা আজকে কীভাবে করব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর বেল বাটনটা তোমরা অন করে দিও, তাহলে যে রেসিপিগুলো করবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো প্রথমে আমি পনিরটাকে একটু ভেজে নিই। কড়াইটা একটু গরমটা ভালো করে নিতে হবে, যেন কড়াই ভালো করে গরম হয়, না হলে লেগে ধরবে পনিরগুলো। তো আমি কড়াইটাকে বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে, একটু গরম করে নিয়েছি। এখন আমি সরষের তেলে রান্নাটা করব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে কিছুক্ষণ ধরে, যাতে পনিরটা লেগে না যায়, তাহলে ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তেলটা গরম হয়ে এসছে, এখন আমি তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, তাহলে তেলটা লেগে ধরবে না। এখন আমি এই পনিরগুলোকে টুকরোগুলো করেছি, খুব বড় করিনি খুব ছোট করিনি, মিডিয়াম মতো করেছি। এগুলো পনিরটা খুব ভাজবো না, হালকা করে একটু ভেজে নেবো। এখন দেখো লাল লাল হয়ে এসছে, নতুন নেব। বেশি ভাজলে খেতে ভালো লাগে না, পনির শক্ত হয়ে যায়। পনিরটা এইভাবে ভেজে নিলাম, খুব বেশি ভাজিনি, এটা উঠে নিলাম। এখন এই তেলে আমি আলুটা একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তার সুন্দরভাবে ভেজে নিয়েছি। আলুটাকে উঠিয়ে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো, দিয়ে রান্না করব। একটু অল্প তেলে রান্না করব, কারণ আমি সব ভেজে নিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। এখানে তেলটা গরম হয়ে গেছে, একটা দুটো শুকনো লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ জিরে ফোড়নে দিয়ে দিলাম, একটা তেজপাতা। এখন দিয়ে দেবো একটা টমেটো। আমি নিরামিষভাবে করবো আজকে। এখানে আমি বাটা মশলা নিয়েছি, আদা জিরে লঙ্কা বাটা নিয়েছি, এর মধ্যে লবণ নেব, পরিমাণ মতো লবণ নেবো। আমি লবণ দুবার দিয়েছি, একবার সেদ্ধ করার সময় আর একবার পনির ভাজার সময়। এখানে নিয়ে নেবো হলুদ গুঁড়ো, বেশ কিছুটা পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটা একটু ভালো করে জলে গুলে নেব। জল দিয়ে গুলে নেব মশলাটা, গুলে নেব এইভাবে জলে গুলে নিলাম। জলে গুলে নিলে স্বাদটা ভালো হয়, কালারটাও ভালো আসে। এখন আমি টমেটো পেস্টের মতো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কিছু সময় ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো এই যে ছোলাটা, যে সেদ্ধ করে রেখেছিলাম ছোলাটা দিয়ে দেবো। এখন ছোলাটাকে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে।
ভালো করে একটু কষে নিতে হবে। তাছাড়া ছোলাটা সেদ্ধ সেদ্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। ছোলাটা অনেক কষা হয়ে গেছে। এখন আমি এই আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু আবার কষিয়ে নিই। আলু আর ছোলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটা আর ছোলাটা কষা হয়ে গেছে। এখন আমি এই যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম আর ছোলাটা সেদ্ধ করে নিয়েছিলাম, এই জলটা দিয়ে দেবো। এই জলটা আমি ফেলে দিইনি, এটা আমি দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। নিরামিষ দিনে এরকম যদি একটা রেসিপি হয় না, খুব ভালো লাগে খেতে। ভালো করে ফুটে গেছে। এখন আমি এখানে একটু মিষ্টি দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য। পনির তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগে খেতে। একটু ঝালও দিয়েছি। এখন ঝোলটা ফুটে গেছে, এখন আমি এই পনিরগুলো দিয়ে দেবো। দিয়ে একটু সময় ভালো করে, ছোলা আর আলুটা সেদ্ধ করাই ছিল, যার জন্য বেশিক্ষণ আর সেদ্ধ করতে হবে না। একটু ভালো করে ফুটে গেলে নামিয়ে দিতে হবে। ঝোলটা অনেকটা টেনে নেবে পনিরে, ভালো করে ফুটে নিতে হবে, নিয়ে নামিয়ে দিতে হবে। তরকারিটা হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসছে। এখন আমি একটু ঘি দিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এখানে আমি নিয়েছি সানরাইজের শাহি গরম মশলা। এটা সাদা গন্ধে অতুলনীয়, খেতে ভীষণ ভালো লাগে। অল্প দিলে এটা সুন্দর, খেতে ভালো লাগে। এটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে দেবো। এইভাবে পনির খেতে ভীষণ ভালো লাগে, ছোলা দিয়ে আলু দিয়ে। এখন আমি এটাকে নামিয়ে দেবো। তো আমার হয়ে গেছে পনির তরকারি কমপ্লিট। তো কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এইভাবেই আমার পাশে থেকো তোমরা সবাই মিলে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। এভাবে সবাই পাশে থেকো। এখন এই পর্যন্ত, টাটা।